কুষ্টিয়ার দৌলতপুরে গণপিটুনিতে শামীম রেজা নামের এক কথিত পীরের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। কারণ যাই হোক, মব সৃষ্টি করে কাউকে হত্যা করা গ্রহণযোগ্য নয়। কুষ্টিয়ার দৌলতপুরে সংগঠিত পীর হত্যাকাণ্ড তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই হামলায় জড়িত হিসেবে ইসলামী বক্তা মুফতির আমির হামজাকে শনাক্ত করা হয়েছে। ফলে ঘটনাটি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং রাজনৈতিক ছায়ায় ঘেরা একটি বড় রহস্যে পরিণত হয়েছে। গত শুক্রবার ফিলিপনগর এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ছড়ানো একটি 36 সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার ঘটনায় মূলত এক গভীর পরিকল্পিত ফাঁদের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, 7টি ফেসবুক আইডি থেকে ভিডিও ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হয়। এরপর পরিকল্পিতভাবে মানুষকে উস্কে দিয়ে হামলার দিকে ঠেলে দেওয়া হয়। ভিডিও ছড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত দরবারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এক নেতার ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। হ্যাঁ, ঠিক এভাবেই চলতো তার সাম্রাজ্য। কুষ্টিয়ার এই কথিত পীর শামীম জাহাঙ্গীরের দরবারে নিয়ম নীতির কোনো বালাই ছিল না। যা খুশি তাই এমন এক বেহায়াপনার স্বর্গরাজ্য বানিয়েছিলেন তিনি। দিনের পর দিন এই পীরের আস্তানায় চলতো নারী পুরুষের অবাধ ও খোলামেলা নাচানাচি, মদের নেশা আর অশ্লীলতার জোয়ারে ভাসত তার আস্তানা। একজন পীরই যদি হতো, তার দরবারে মদ গাঞ্জার আসর কেন বসতো এবং সেখানে মদ গাঞ্জা ও অন্য অন্য নেশাপানি করে নারী পুরুষ মিলে নাচানাচি কেন হতো? তো এই ভণ্ড পীর সে যদি সত্যিকারের পীরই হতো, সেখানে মদ গাঞ্জার আসর বসতো না, সেখানে নারী পুরুষ মিলে নাচানাচি হতো না, বরঞ্চ সেখানের সাধারণ জনগণ তাকে নিয়ে সুনাম গাইত। শুধুমাত্র তাই না, এই কুষ্টিয়ার ভণ্ডপীর সে ইতিপূর্বেও আমাদের ইসলামকে নিয়ে বিরোধিতা করেছে এবং আল্লাহকে নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কটূক্তি করেছে, এমনকি কোরআনকে নিয়েও সে কটূক্তি করেছে। যেই কারণেই সেখানে সাধারণ জনগণ এই ভণ্ডপীরের উপর ক্ষিপ্ত হয়ে তার দরবারে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। সেই হামলায় এই ভণ্ডপীর সে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। তবে সেই ভণ্ডপীরের সাথে জামায়াত নেতা জড়িত ছিল বলেই জানা গেছে, যেই কারণেই ইতিমধ্যেই এই জামায়াত নেতা হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সেই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে কুষ্টিয়ায় ভণ্ডপীরের উপর সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে ভয়ঙ্করভাবে হামলা চালিয়েছে এবং সেই কুষ্টিয়ার ভণ্ডপীরের সাথেও এই জামায়াত নেতা জড়িত ছিল বলেই জানা গেছে, যেই কারণে ইতিমধ্যে সে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই কুষ্টিয়ার ভণ্ডপীরের উপর কী কারণে সাধারণ জনগণ হামলা চালিয়েছে এবং সেখানে সাধারণ জনগণ কি অভিযোগ করছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। হ্যাঁ, ঠিক এভাবেই চলতো তার সাম্রাজ্য। কুষ্টিয়ার এই কথিত পীর শামীম জাহাঙ্গীরের দরবারে নিয়ম নীতির কোনো বালাই ছিল না। যা খুশি তাই এমন এক বেহায়াপনার স্বর্গরাজ্য বানিয়েছিলেন তিনি। দিনের পর দিন এই পীরের আস্তানায় চলতো নারী পুরুষের অবাধ ও খোলামেলা নাচানাচি, মদের নেশা আর অশ্লীলতার জোয়ারে ভাসত তার আস্তানা। ধর্মের লেবাস থাকলেও তার ভেতরে ছিল কেবলই অধর্মের চর্চা। আপনি ধর্ম মানে অবমাননা করতো, আপনি সন্ধ্যার আদান দিলে ও কীর্তন বাজাইতো, ঢোলাঢলি বাজাইতো, আর আপনার দেখা যাচ্ছে আদানের পরেই ও গান শুরু করতো। রাত্রে আপনার ওই দেখা যাচ্ছে এখানে ড্যান্স ম্যান্স হইতো, গান হইতো সব রকমই। কেননা তিনি মানতেন না পবিত্র কোরআন ও ইসলামী রীতিনীতি। বিভিন্ন সময়ে তিনি বলেছেন, কোরআন যারা লিখেছে তারা মূর্খ, আর যারা পড়ছে তারাও মূর্খ। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো। তার এমন বক্তব্যে দীর্ঘ সময় ধরে ক্ষোভ বিরাজ করছিল স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে। সে কোরআনের অবমাননা করছিল। সে বলছিল যে কোরআন যে পড়ে সেও হলো মূর্খ, যে লিখছে কোরআন সেও মূর্খ। তার প্রমাণও আছে, সে নিজে উপস্থিত, পাশে সবি মণ্ডল বসা। আমাদের এক ধর্মীয় কিতাব নিয়ে যদি কেউ এরকম
ব্যঙ্গ বা তার মনের দিক থেকে যদি আমাদের উপর প্রতিভা সৃষ্টি করে, তাহলে তো সেটা মুসলমান জাতি হিসেবে বা মুসলমান রাষ্ট্র হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। শুধু তাই নয়, নামের আগে শ্রীযুক্ত করা নিয়েও রয়েছে নানা রহস্য। অভিযোগ উঠেছে ইসলামের আবরণে তিনি মূলত সনাতন ধর্মের রীতিনীতি প্রচার ও প্রাধান্য দিতেন বেশি। কিন্তু চাকরি ছেড়ে এসে এখন যে এই শামীম একটা ইসলাম নাম তার আগে কেন শ্রীযুক্ত করে পরে ধর্মীয় অবমাননায় যুক্ত হয়েছে সেটা আমি সঠিকভাবে জানি না। তার মূলত তার প্রতিভা কোন কাজে তিনি ব্যক্ত করেছেন। ওর কীর্তন হিন্দুর খ্রিস্টানের এগুলানো পরে এগুলানো নিজে উসাগর বড় করে তুলে ধরেছে আমার ফিলিপনগর বার্তায়। সে মুসলমান দাবি করেও তারপরেও সে সব ধর্মেরই অনুষ্ঠান কার্যক্রম পালন করে। সে মুসলমানের জিকির করে, আল্লাহম পড়ে, আবার ওই সময় তো হরে হরে করে, পূজা করে। এর আগে ঘটে যাওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় এক মৃত শিশুকে কবর দেওয়ার সময় শামীম ও তার অনুসারীরা ঢোল তবলা বাজিয়ে নাচ গান শুরু করেন। সেই অমানবিক ঘটনাটি সাধারণ মানুষের মাঝে আরো তীব্র ক্ষোভ সৃষ্টি করে। জি, জানাজা করার পরে ঢোল ঢাক বাজায়, তাবুত ঘুরায়, তারপরে পাঠিয়ে দিচ্ছে। জানা গেছে কোরআন অবমাননা সহ কথিত পীরের এমন নানা বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে তার আস্তানায় যায় তাকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলতে। তবে সে সময় তার সাথে থাকা অনুসারী ও ভক্তবৃন্দের সাথে গ্রামবাসীর উত্তেজনা ও পাল্টাপাল্টি ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ক্ষুব্ধ জনতা ও তার অনুসারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শামীমের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ঘটনার সময় তার অনুসারীরা তাকে রেখে পালিয়ে গেলেও কথিত পীর শামীম পালাতে পারেনি। পরে আহত অবস্থায় তাকে সহ 3 জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। এলাকার লোকজন এগুলা সব যারা হামলা করে তহিদি জনতা, মানে বিভিন্ন রকমের এখানে মানুষ ছিল, তারা এসে ভাঙচুর করে এবং তাকে এসে সবাই পিটে হত্যা করে। অতএব এই অবস্থাকে ব্যক্ত করেই আমাদের মুসলিম জনতা ক্ষিপ্ত হয়ে তার এই ভণ্ড পীরের আস্তানাটা তাকে ভেঙে দেয় এবং ঘুরিয়ে দেয়। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নে অবস্থিত শামীম জাহাঙ্গীর দরবার শরীফে হামলা ও ভাঙচুরের ঘটনার কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, শামীম বিভিন্ন সময়ে ধর্ম অবমাননা করতেন এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকতেন। এরই ফলে এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা প্রতিহত করে শামীম ও তার অনুসারীদের। একটা ধর্ম সম্পর্কে অবমাননা করেছেন, বিভিন্ন ওনার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে উনি বিভিন্ন বক্তব্য দেওয়ায় স্থানীয় জনগণ তাকে হত্যা করেছে। তা আমি প্রথমে বলতে চাই যে ধর্মের বিরুদ্ধে অবমাননা এটা ভালো না। পুলিশ আরো বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ খাজা আহমদকে 2 নম্বর আসামি হিসেবে তালিকায় রাখা হয়েছে খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলার আমির মাওলানা আসাদুজ্জামানকে। এছাড়া স্থানীয় কাঠমিস্ত্রি রাজীব এবং শিহাব নামের আরো 2 জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। তবে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেন শিবির নেতা খাজা আহমেদ। এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, আমাকে এই হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। স্থানীয় জনতার সম্মিলিত প্রতিহতকে একটি মহল ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। কারণ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তারা দাবি করছে দলমত নির্বিশেষে সেদিন সব পক্ষের মানুষ কথিত পীরের আস্তানায় যায়। এই ঘটনায় ছাত্রদল, যুবদলের অনেক নেতা পরিচয় সামনে এনেছেন স্থানীয়রা। ভিডিও ফুটেজ থেকে জানা যায়, শামীমের কাজকর্মে অতিষ্ঠ হয়ে সেদিন প্রতিবাদে অংশ নেয় ছাত্রদলের স্থানীয় ইউনিয়ন সেক্রেটারি মারুফ, ইউনিয়ন ছাত্রদলের গত বছরের সভাপতি প্রার্থী বকুল, ছাত্রদল কর্মী জুবায়ের আহমেদ, ইউনিয়ন যুবদলের সদস্য রাসেল, যুবদলের মিঠুন, ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি আব্দুল সাফি সহ স্থানীয় রাজনৈতিক আরও অনেকেই। এদিকে আসামির তালিকায় 1 নম্বরে থাকা শিবিরের খাজা আহমেদকে উল্টো ঘটনার দিন সবাইকে শান্ত থাকার আহ্বান করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে তার উপর ক্ষুব্ধ ছিল স্থানীয় জনগণ। একইভাবে একটি কল লিস্ট থেকে জানা গেছে জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ারকেও ঘটনার আগে বারবার ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন খাজা আহমেদ। অন্যদিকে ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিহতের ডাক দেন কথিত পীর শামীমকে।
একইভাবে ফিলিপনগর ইউনিয়নের যুবদল নেতা মাসুদ নামের আরেকজন সক্রিয় ছিলেন ভণ্ডপীর শামীমের কর্মকাণ্ড নিয়ে। একটা লাইভ পোস্ট করে যে এখানে লেখা ছিল কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।